ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। শনিবার রাজধানী তেহরানের ইমাম খামেনি মসজিদে এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। এটি ছিল পবিত্র আশুরার আগের দিনের আয়োজন। এর আগে 13 জন শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘাতে ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। যুদ্ধ চলাকালে খামেনি টেলিভিশনে 3টি রেকর্ড করা ভিডিও বার্তা দিয়েছিলেন, ফলে গুজব ছড়ায় তিনি হয়তো নিরাপদ বাংকারে লুকিয়ে আছেন। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির সরাসরি উপস্থিতির দৃশ্য দেখানো হয়। এতে দেখা যায় তিনি মসজিদে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং পাশে থাকা এক ধর্মীয় ব্যক্তিকে বলেন, গাও সেই গান ও ইরান। দেশপ্রেমে ভরা এই গানটি যুদ্ধের সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। খামেনির এই উপস্থিতি এমন এক সময় দেখা গেছে যখন ইরানে মহররম মাসের শোক পালনের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের মানুষদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়, কারণ তারা এই মাসে কারবালার শহীদদের স্মরণ করেন। এবছর আশুরা পালিত হচ্ছে 6 জুলাই। গত 26 জুন একটি রেকর্ড করা বক্তব্যে খামেনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই চাপ দিক, ইরান কখনো ইসরায়েলের কাছে মাথা নত করবে না। এর আগে 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি বড় পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এই অভিযানে অংশ নেয় 125টি মার্কিন যুদ্ধবিমান। টার্গেট করা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায়। ইরানের বিচার বিভাগ জানিয়েছে 12 দিনের এই সংঘর্ষে 900 জনের বেশি মানুষ নিহত হয়েছেন।